खाने काबा का मंजर आए खुदा देखा मुझे, मक्का वो शहरे मदीना देखने को दे मुझे। ओ मकामाते मुबारक, ओ मकामाते मुबारक की ज़ियारत हो नसीब, ओ मकामाते मुबारक की ज़ियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। ऐ खुदा सैराब कर दे, ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, इस्तिलामे हज़रे अस्वद से मुशर्रत कर मुझे। गंबुदे खजरा दिखा दो रोज़े अतहर मुझे, दरमियानी कब्रो मिंबर गिरगिराने दे मुझे। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। আমাদের এই প্রিয় গ্রাম, প্রিয় মাদ্রাসা যাত্রাপুর হাজী কুরবান আলী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ৩১তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান আলোচক, বিশেষ আলোচক, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাদ্রাসার মুহতামিম, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সব সেক্রেটারি সহ দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাকে আপনাকে পছন্দ করে ভালোবেসে নির্বাচিত করে এই কোরআনের বাগানে, জান্নাতি পরিবেশে, বেহেশতের বাগানে নির্বাচিত করে পছন্দ করে নিয়ে আসছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন রহমতে আলম শফি মাহশর সাকি কাউসার হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া আকে নামদার দীনা কা তাজদার হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর ও সুজুদ ওই মালিকের দরবারে, যেই মহান মালিক আমাকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ দৌলত ইমানিয়ত দান করেছেন, শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন। এজন্য আরেকবার দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা, আমার বান্দি আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অপর আয়াতে এটাও বলেছেন, বান্দা ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি, যদি এক এক করে গণনা করো বান্দা, গণে শেষ করতে পারবা না। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান, আমি মালিকের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা বান্দা? তুমি ডানে তাকাও দেখবা আমার নিয়ামত, বামে তাকাও তাও আমার নিয়ামত, উপরে তাকাও তাও আমার নিয়ামত, পানিতে তাকাও তাও আমার নিয়ামত, গাছে তাকাও আমার নিয়ামত, মাছে তাকাও তাও আমার নিয়ামত, তুমি নিজের বডিটার দিকে তাকাও তাও আমার নিয়ামত। ছেলে নিয়ামত, মেয়ে নিয়ামত, সন্তান নিয়ামত, সম্পদ নিয়ামত, ইজ্জত নিয়ামত, ঠিক কিনা বলেন? এই যে আজকে যাত্রাপুর, আপনাদের এই গ্রামে কোরআনের বাগান, সেটা এলাকার জন্য অনেক বড় নিয়ামত। আজকে যে কোরআনের বাগানের উসুলায় আজকে মাহফিল হচ্ছে, এটাও এলাকার জন্য অনেক বড় নিয়ামত। এজন্য আল্লাহ বলে, বান্দা আমি মালিকের নিয়ামত পাওয়ার পরে যদি তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। এজন্য আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের, চাই সে পুরুষ হোক আর চাই সে মহিলা হোক, সকল মানুষের উচিত আল্লাহ তাআলা যাকে যে নিয়ামত দিয়েছে, যাকে যে হালাতে রেখেছে, যাকে যে অবস্থায় রেখেছে, সব সময় শুকরিয়া আদায় করবো। কার বলেন? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়িয়ে দিবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যত ধরনের নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় সর্বদা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা
প্রকাশ করার তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, হযরত মূলত আলোচনা করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। আমি অল্প সময়, আমার আজকে আলোচ্য বিষয় মূলত ছিল কোরআন নিয়ে। যেহেতু আলহামদুলিল্লাহ আমার পূর্বে আমার সদ্য বড় ভাই হযরত মাওলানা ওমর ফারুক সাহেব বিশ্ব রোড, আমরা সকলেই জানি আমাদের প্রিয় মাদ্রাসা বিশ্ব রোড জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা সম্মানিত সিনিয়র শিক্ষক ও বিশ্ব রোড কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব, আমার এই প্রিয় বড় ভাই অনেক সুন্দর কোরআন নিয়ে আলোচনা করেছেন, কোরআনের ফজিলত নিয়ে আলোচনা করেছেন। এই জন্য আমি এই বিষয়ে আলোচনা করব না, যেহেতু সামনে রমজান মাস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রসুলের কোনো বিধান, কোনো আরকান, কোনো বিধিবিধান যখন রসুলের দরবারে, রসুলের নিকট যখন নাজিল হইত, আল্লাহ তাআলা যে কোনো ইবাদতের ব্যাপারে যখন আদেশ করতেন, তখনই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা সাহাবায়ে কেরামের কাছে নিকট বলতেন। ঠিক তেমনি ভাবে আমরা সকলে জানি, রোজা নামাজ যেমন ফরজ, রমজানের রোজা তেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা কি তেমন ফরজ। তো রমজানের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে এইভাবে জমা হয়েছেন। জমা হয়ে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের নিকট এমন একটা মাস ছায়া দিতেছে, এমন একটা মাস আসতেছে যেই মাসটা হলো অনেক বরকতময়, মোবারকময়। শাহরুন আযীম, অনেক গুরুত্বপূর্ণ মাস। ওয়া শাহরু ইউজাদু ফীহি রিজক, এই মাসে আল্লাহ তাআলা মুমিনের রিজকুল মুমিন, এই মাসে আল্লাহ তাআলা মুমিনের রিজিক বাড়াই দেয়। ওয়া শাহরুস সাবর, ধৈর্যশীলের মাস। ওয়া শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস। ওয়া শাহরুন ফীহি লাইলাতুন, এই মাসের মধ্যে এমন একটা রাত্র আছে, যেই মাসের মধ্যে এমন একটা রাত্র আছে, এমন একটা রাত, যেই রাত্রটা আলফি শাহর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন, কেউ যদি এই রমজান মাসে আল্লাহ তাআলার একটা নফল নামাজ আদায় করে, ইবাদত করে, আল্লাহ তাআলা আদ্দা ফরিদা, ফরজ নামাজ যেমন নফল নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে ফরজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। ওমান আদ্দা ফরিদা, আর যে ব্যক্তি ফরজ একটা ফরজ আদায় করলো, আল্লাহ তাআলা তাকে 70টা ফরজ আদায় করার সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা, প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, তৃতীয় 10 দিন হলো ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, ফামান শাহিদা মিনকুম ফালইয়াসুম, আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এখানে 183 থেকে 187 সূরা বাকারার এই 5টা আয়াতে আল্লাহ তাআলা এই রমজানের ব্যাপারে আলোচনা করছেন। ফামান শাহিদা মিনকুম ফালইয়াসুমহু, যে ব্যক্তি এই মাসকে পাবে সে যেন রোজা রাখে। এজন্য ভাই আমার, যুবক ভাই আমার, মুরব্বী বাবার আমার, আল্লাহ তাআলা রমজান মাসটা একমাত্র দিয়েছেন বান্দাকে মাফ করার জন্য। আর এই মাসটা হলো আখিরাতের সিজনের মাস, এই মাসটা হলো রহমতের মাস, এই মাসটা হলো মাগফিরাতের মাস, এই মাসটা হলো অনুগ্রহের মাস, আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ থেকে মাফ করার মাস। এজন্য এটা মুমিনের জন্য অনেক বড় একটা সুযোগ, মুমিনের জন্য অনেক বড় একটা সুযোগ। এজন্য ভাইয়া আমার, জীবন তো চলে যাচ্ছে, হায়াত তো চলে যাচ্ছে, বিগত যেই দিনগুলো চলে গেছে, যেইভাবে কে রোজা রাখার দরকার ছিল, যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল, তারাবি পড়ার দরকার ছিল, যেইভাবে আমার আল্লাহ তাআলার প্রতিটা বিধিবিধান পালন করার দরকার ছিল, আমি করছি কিনা, রোজা রাখছি কিনা,
ঠিক মতো তারাবি পড়ছি কিনা, কোরআন নাজিলের মাস এটা, আমি কোরআন তেলাওয়াত করছি কিনা বলেন। এই জন্য আল্লাহ তাআলা এই মাসে আল্লাহ তাআলা অনেক অনুগ্রহ রেখেছেন, অনেক ইহসান রেখেছেন, অনেক বরকত রেখেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসার আগে 2 মাস আগে এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। মালিক আপনি রজব এবং শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করতেন। রাসূল ভিক্ষা চাইছেন আল্লাহর কাছে হায়াতের, কারণ হায়াত পাইলেই না রমজান পাবো। আমার আর আপনার মতো কতজনে রজবে মালিককে ডাকছে, শাবানে ডাকছে, কিন্তু আল্লাহ তাআলা হয়তো আমাদের দোয়া কবুল করছেন এও বলতে পারবো কি না যে রমজান পর্যন্ত পাবো কিনা। কিন্তু হায়াত পাইলেই না রমজান পাবো। আমাদের মতো তো প্রতিদিন চলে যাচ্ছে, অনেকের মতো অনেক ভাই চলে যাচ্ছে, আমাদের বোনরা চলে যাচ্ছে, ছেলে চলে যাচ্ছে, মেয়ে চলে যাচ্ছে, অথচ রমজান সামনে কিন্তু হায়াত নাই। এজন্য আল্লাহ তাআলার কিছু দোয়া করার, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। কারণ এই আখিরাতের সিজনের এমন একটা মাস, এই মাসের একটা সেজদা যদি মালিকের দরবারে কবুল হয়ে যায়, একটা তারাবি যদি কবুল হয়ে যায়, একটা রমজানের রোজা যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে পারে, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা ঈমান এবং ইহতিসাবের সাথে কেউ যদি রমজানের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জিন্দেগীর পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়া অনেক বড় বরকতের মাস সামনে আসতেছে, অনেক বড়। হাদিসের মধ্যে আসছে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, আল্লাহ রাসূল বলেন, এই হে পূর্ণকামী তুমি অগ্রসর হও, হে পাপী থামো, আকসিত ওয়া বাগিয়াশ শার আকসিত, থামো, আর কত গুনাহ করবা। 11টা মাস গুনাহ করতে করতে মালিককে চিনো নাই, মালিকের ইবাদত করো নাই, মালিককে নারাজি করছো। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য কত, এই যে দেখেন, এই কত রাত দিয়েছেন, কত রজনী দিয়েছেন, কত গুরুত্বপূর্ণ কিছু সময় দিয়েছেন, রাত দিয়েছেন, রজনী দিয়েছেন, একমাত্র মাফ করার জন্য। সুবহানাল্লাহ। সপ্তাহের মধ্যে জুমা দিয়েছেন একমাত্র মাফ করার জন্য। মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান দিয়েছেন একমাত্র মাফ করার জন্য। আল্লাহ বলে, বান্দা 11 মাস তুই আমার থেকে দূরে, বান্দা আয় আমার কাছে, আয় বান্দা আয়, তুই আমার জন্য রোজা রাখ, তুই আমার জন্য নামাজ পড়, তুই আমার জন্য ইবাদত কর। শোনো, জানো আসসাওমু লি ওয়া আনা আজজাবি, একটা হলো উজজাবি আর একটা আজজিবি। রোজা আমার, এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব। আসসাওমু লি ওয়া আনা আজজিবি, রোজা আমার আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিব। রোজা বলবে, আল্লাহ তোমার বান্দারে হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, সুপারিশ করবে, আল্লাহ তোমার বান্দারে আমি সারাদিন মনের চাহিদা, খানার চাহিদা, যৌবনের চাহিদা থেকে বিরত রাখছি। আল্লাহ আপনার বান্দা আপনাকে সন্তুষ্টির জন্য, আপনাকে রাজি খুশি করার জন্য আল্লাহ খাবারের চাহিদা, মনের চাহিদা, যৌবনের চাহিদা থেকে বিরত করছে। আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। রোজা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, বলবে আল্লাহ সে না কোরআন শরীফ পড়ছে, সব সময় দিয়েছে, কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ আপনি তাকে আযাব দেন। এজন্য রমজান মাস সামনে, এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ, এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। রমজান মাস আসছে, বান্দা বান্দির মাফ পাওয়ার একটা বড় একটা সুযোগ। এই রমজান মাস হলো আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের কয়টি ভিত্তি বলেন, কয়টি রুকন বলেন? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ, রোজা রাখা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, ওয়াল হজ, হজ করা, ওয়া সাওমি রমাযান। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহর উপর ঈমান আনা যেমন ফরজ, রমজানের রোজা রাখাও কি বলেন ফরজ।
এই জন্য হাদিসের মধ্যে আসছে, অনেক সময়ের ব্যাপার আমি সংক্ষেপে বলতেছি, হাদিসের মধ্যে আসছে মানুষের প্রত্যেকটা আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়, একটি নেকির সওয়াব 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত। কিন্তু আল্লাহ তাআলা বলে রোজার বিষয়টি আলাদা, কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই আর প্রতিদান দিব। বান্দা তো আমার জন্য নিজের প্রবৃত্তি নিয়ন্ত্রণ রাখে, পানাহার থেকে পরিত্যাগ করে। এই জন্য আল্লাহ তাআলা একমাত্র রোজাদারকে বিশেষ করে স্পেশাল ভাবে ডাক দিয়েছেন, তাদের জন্য আলাদা স্পেশাল জান্নাতের দরজাও রেখেছেন। রোজাদার যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের খানার চাহিদা, যৌবনের চাহিদা, মনের চাহিদা কোরবানি করে একমাত্র আল্লাহর জন্য দিনের বেলায় রোজা রাখবে, রাত্রের বেলায় কিয়াম করবে তথা নামাজ পড়বে, আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। আপনারা সকলে জানেন রোজা প্রথমত 5 প্রকার। কয় প্রকার বলেন? রোজা 5 প্রকার, সবাই খেয়াল করেন। 1 নাম্বার হলো ফরজ রোজা, 2 নাম্বার হলো ওয়াজিব রোজা। এই ফরজ রোজা হলো রমজানের মাসের রোজা, রমজানের কাজা রোজা। খেয়াল করবেন রোজা কয় প্রকার। আজকে ধরেন একটা ক্লাস ওয়াজ করবে তো হুজুর, আমি 2-1টা আপনাদের সামনে 2-1টা মাসালা অথবা 2-1টা কথা মুজাকারা করতেছি যেন সকলে জানতে পারি। রোজা কয় প্রকার? 5 প্রকার। ফরজ রোজা, ওয়াজিব রোজা, নফল রোজা, মাকরুহ রোজা, হারাম রোজা। 1 নাম্বার আসেন ফরজ রোজা, রমজান মাসের রোজা, রমজানের কাজা রোজা, রমজানের কাফফারা রোজা। খেয়াল করবেন ফরজ রোজা রমজানের কি 1 নাম্বার হলো রমজান মাসের রোজা, 2 নাম্বার রমজানে কেউ যদি রমজানের রোজা রাখতে পারে নাই তার কাজা আছে কিনা বলেন। এই কাজা রোজা মানে কাজা করো ফরজ, আর একটা হলো কাফফারা, কাফফারা রোজা। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কোনো রোজা ভাঙে তার কাফফারা আছে কিনা বলেন। ওই কাফফারা দেওয়াও হলো আপনার উপর ফরজ। খেয়াল করবেন 2 নাম্বার হলো ওয়াজিব রোজা, মান্নতের রোজা, কসম কাফফারার রোজা। এটা হলো ওয়াজিব রোজা। মান্নত করছে কেউ, আল্লাহ আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় অথবা আমার এই পেরেশানি দূর হয়ে গেলে এটা করব, এটা করব, এই হলো মান্নত করছে, এই রোজা রাখা ওয়াজিব। এই রোজা কি বলেন? আবার কসমের কাফফারা রোজা, কসম কাটছে, কসম কাটছে আল্লাহর নামে অমুক করবে, এটাই এই রোজা রাখাও কি ওয়াজিব। এই রোজা রাখা কি বলেন? ওয়াজিব। 3 নাম্বার হলো নফল রোজা, যেমন শাওয়ালের 6টি রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা, মুহররম মাসের রোজা, আশুরার রোজা, আইয়ামে বীজের রোজা তথা প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা, প্রতি সপ্তাহের সোম বৃহস্পতিবারের রোজা, শাবান মাসের রোজা। এগুলা কি বলেন? নফল রোজা। এগুলা কি? নফল রোজা। 4 নাম্বার হলো মাকরুহ রোজা, হজ পালনরত অবস্থায় আরাফাত দিনের রোজা রাখা কি মাকরুহ। বিরামহীন ভাবে রোজা রাখা, অর্থাৎ একদিনও গ্যাপ দেয় না, শুধু রোজা রাখতে আসে, এই এক লাগাতার ভাবে মাসের পর মাস রোজা রাখা, এটাও কি মাকরুহ। ফানাহার বিহীন রোজা রাখা, রোজা রাখলে কিছু না কিছু খাইলে কি এটার মধ্যে বারাকা আছে। আল্লাহ রাসূল বলেন তাসাহহারু ফাইন্না সিহরা বারাকা, এই তোমরা সাহারি খাও, কেননা সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। এই জন্য রোজা রাখা, কিছু খেলে কিছু খেয়ে কি করে বলেন? রোজা রাখা। আরেকটা হলো হারাম রোজা, আরেকটা কি? তাহলে রোজা কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার হলো ফরজ রোজা, ওয়াজিব রোজা, নফল রোজা, মাকরুহ রোজা, হারাম রোজা। হারাম রোজা কি? 2 ঈদের দিন রোজা রাখা এবং কুরবানির ঈদের পরবর্তী 3 দিনের রোজা রাখা, আইয়ামে তাশরিক যাকে বলে আমরা জানি। তাহলে 2 ঈদের দিন, রমজানের ঈদের রোজা, কুরবানির ঈদের রোজা, আর হলো কুরবানির পরে কয়দিন বলেন? এই হলো 5 দিন। তাহলে 2 ঈদের দিনের রোজা, কুরবানির দিনের পরবর্তী 3 দিনের রোজা, সন্দেহপূর্ণ দিনের তথা 30 শাবানের রোজা, স্বামীর অনুমতিবিহীন স্ত্রীর নফল রোজা রাখা, সেটা হারাম। স্বামীর অনুমতি, অর্থাৎ ফরজ রোজা তো রাখবেই, এমনি স্বাভাবিক রোজা রাখতে হইলে নফল রোজা এমনি স্বাভাবিক রোজা রাখবে, তো স্বামীর অনুমতি দিয়ে রাখলে ভালো। এরপরে মহিলাদের হায়াজ নাফাস চলাকালীন অর্থাৎ শ্রাবকালীন সময়ের রোজা, এই সময় রোজা রাখা কি বলে? হারাম। তাহলে রোজা কয় প্রকার? 5 প্রকার। খেয়াল রাখেন 1 নাম্বার হলো ফরজ রোজা, রমজান মাসের রোজা, রমজানের কাজা রোজা, রমজানের কাফফারা রোজা,
ওয়াজিব রোজা মান্নতের রোজা, কসমের কাফারার রোজা। নফল রোজা হলো শাওয়াল মাসের 6টি রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা, মুহররম মাসের রোজা, আশুরার রোজা, আইনি বীজের রোজা, শাবান মাসের রোজা। এই হলো কি বলেন নফল। আর মাকরুহ হজ পালনরত অবস্থায় আরাফাত দিনের রোজা রাখা, এটা মাকরুহ। আর হারাম রোজা সেটা হলো যে বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদ আর আইমে তাশরিকের 3 দিন, এই 5 দিন রোজা রাখা কি বলেন হারাম। আর মহিলাদের হায়েজ নাফাজ অর্থাৎ শ্রাবকালীন সময়ে রোজা রাখা কি বলেন হারাম। এই হলো রোজার প্রকারভেদ। সম্মানিত হাজিরিন, রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত বলি। রমজান মাসের বিশেষ বিধান হলো পূর্ণ মাস রোজা রাখা। আর রমজান মাসের অন্যতম বৈশিষ্ট্য হলো এই মাসে আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কুরআন রমজান মাসে কোরআন নাজিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে কি করছি? কোরআন নাজিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এইজন্য এই আয়াত দ্বারা কি বোঝা যায়? আরে কোরআন যেই মাসে নাজিল হয়েছে ওই মাসটা দামি হয়েছে। সুতরাং কোরআন যারা পড়বে, কোরআন যারা মহব্বত করবে, কোরআন যারা ভালোবাসবে, যাদের সুখ কোরআন পড়বে, যাদের সন্তান কোরআন পড়বে, যারা পড়াবে, যে এলাকায় কোরআনি বাগান থাকবে, যারা জায়গা দিবে, যারা মহব্বত করবে, যারা ভালোবাসবে, যারা সহযোগিতা করবে, যারা সার্বিকভাবে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তাদেরকেও দামি বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন কোরআন নাজিল হয়েছে রমজানে, এজন্য রমজানে নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই রমজান মাসটাকে দামি বানায় দিয়েছে। সুতরাং যাদের সিনার মধ্যে কোরআন থাকবে, যাদের সন্তানরা কোরআনে হাফেজ হবে, যারাই কোরআন পড়বে, কোরআন পড়াবে, কোরআন অনুযায়ী জীবন যাপন পালন করবে, আল্লাহ তাআলা তাদেরকেও দামি বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। যেমন ছোট্ট একটা উদাহরণ, স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি, কোরআনের সাথে মাস লাগছে তো কোরআন ওই মাসকে, রমজান মাসকে দামি বানায় দিছে। ঠিক কোরআনের সাথে যে কাঠটা লাগে এই রিয়ালটার দাম আল্লাহ তাআলা বাড়াই দেন। কোরআনের সাথে কাপড় লাগছে, তাও এই কাপড়টা দামি হয়েছে কিনা বলেন। সুতরাং একটাবার চিন্তা করেন, আজকে যাত্রাপুর হাজী কোরবান আলী দারুল উলুম মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা কোরআন এখানে পড়ে তারা দামি কিনা বলেন। ওই গ্রাম, যে গ্রামে যাত্রাপুরে এই কোরআনের বাগান আছে, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয়, বলেন ওই গ্রামের মধ্যে কোরআন পড়ে এর বরকতে রহমত বরকত নাজিল হয় কিনা বলেন। জন্য ভাগ্যবান আপনারা বাবা। বিশ্বাস করেন, কোনো না কোনো এলাকার মধ্যে যখন গুনাহ সাইলাব হয়ে গেছে, আল্লাহ তাআলা কোন আযাবের ফয়সালা করছে। আযাবের ফয়সালা হওয়ার পরে দেখে কোনো না কোনো একটা গ্রামের মধ্যে ছোট ছোট বাচ্চারা এরকম অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে অর্থাৎ এই মোমবাতি জ্বালায়া কোরআন পড়তেছে। তখন আল্লাহ তাআলা আর কাছে ফেরেশতারা বলে, আল্লাহ এই যে তোমার কোরআন পড়নেওয়ালা, আয় আল্লাহ এই ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআন পড়ে তাদেরকে একটু শেষ করে দিব। আল্লাহ তাআলা বলে, যাও যাও, এই কোরআন এই মাদ্রাসার উসিলায়, কোরআনে হাফেজদের উসিলায়, যারা কোরআন পড়ে তাদের উসিলায় এই এলাকাকেও রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাবা বিশ্বাস করেন, কোরআনময় জীবন যেমন ধন্য, আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কারা জানো? শ্রেষ্ঠ ব্যক্তি কারা জানো? তাহলে শোনো, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিখে এবং শিখায়। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, যাদের সন্তান যারা পড়ে, মা বাবা দাদা দাদি ভাই যারা আছেন, যাদের সন্তানের জন্য দিন রাত কষ্ট করেন, মা যাদের সন্তানের জন্য দিন রাত কষ্ট করেন, বাবা কষ্ট করেন, দাদা কষ্ট করেন, ভাই কষ্ট করেন, এই মাদ্রাসার জন্য কষ্ট করেন, বিশ্বাস করেন ওই আপনার সন্তানেরা কোরআন পড়ে আর আপনাদের উসিলায়, যাদের বাবা মার উসিলায় সন্তানকে মাদ্রাসা দিয়েছে, কোরআন পড়তেছে, কোরআনের হাফেজ আলিম হয়েছে, প্রত্যেকটার একটা সওয়াবের এক অংশ ওই বাবা মার, ওই দাদা দাদির, ওই জায়গাদাতা, ওই অর্থদাতা, ওই বুদ্ধিদাতা, ওই পরামর্শদাতা, তাদের আমলনামার মধ্যে রয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কোনো নেক কাজের সূচনা করে দেয়, কি কাজের? নেক কাজের সূচনা করে দেয়, এই নেক কাজের সূচনা করে দেওয়ার কারণে যত লোক নেক ইবাদত করবে, তত ওই সমস্ত লোকের আমলের একটা অংশ যে সূচনা করে দিয়েছে তার আমলনামার মধ্যে
জমা রয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে রুব্বা আমালিন সগীরিন তুআদ্দিমুহুন নিয়া ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাদ্দিরুহুন নিয়া। ইয়াটা জিনিসটা ছোট, নিয়ত ভালো, কিন্তু আমলটা ছোট, কিন্তু নিয়ত ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই আমলটাকে বড় বানাই দেয়। সুবহানাল্লাহ। রুব্বা আমালিন কাবীরিন তুসাদ্দিরুহুন নিয়া। আর একটা লোকের অনেক আমলটা বড়, দান বড়, ইবাদত বড়, অনেক কিছু, কিন্তু সে আল্লাহর জন্য করে নাই। হজ করছে হাজী সাহেব বলবে, টাকা দান করছে দানবীর বলবে, অমুক দিছে এটা বলবে সেটা বলবে, লোক দেখানোর জন্য, আল্লাহর জন্য না। আল্লাহ রাসূল বলেন আমলটা যদিও দেখতে বড় হয়, কিন্তু নিয়তটা খারাপ হওয়ার কারণে তুসাদ্দিরুহুন নিয়া, নিয়তটা ছোট, মানে বড়, আমলটা বড়, কিন্তু নিয়ত ঠিক না থাকার কারণে ওই আমলটাও ছোট বানায় দেয়। কে বলে? এই জন্য হাদিসের মধ্যে আসছে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। কি আমলে? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমলকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য কি যথেষ্ট। এই জন্য ভাইয়া, আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, আমি যাকাত দিব আল্লাহর জন্য, আমি রোজা রাখবো আল্লাহর জন্য, আমি একজন কোরআন হাফেজকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি একজন ইমামকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি একজন কোরআন হাফেজকে মহব্বত করবো আল্লাহর জন্য, আমি মাদ্রাসায় দান করবো আল্লাহর জন্য, আমার একমাত্র আখিরাত মুক্তির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য নামাজ পড়বো কার জন্য বলেন? রোজা রাখবো কার জন্য? যাকাত দিব কার জন্য? আল্লাহর জন্য। যদি হয় আমলটা ছোট হইল, আল্লাহ তাআলা এই আমলটাকে বড় বানাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়া আসেন, রমজান মাস এটা আমাদের অনেক বড় নিয়ামতের মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, অনুগ্রহের মাস। এই জন্য আসেন এই রমজানটাকে কাজে লাগাই। হায়াত তো শেষ হয়ে যাচ্ছে, হায়াত তো শেষ হয়ে যাচ্ছে। বাদশাহ হারুন রশিদের নাম শুনেছেন? তার দরবারে তো বাহলুল, তার সময় একজন আল্লাহওয়ালা, সে দুনিয়ার পাগল ছিল না, আল্লাহর পাগল ছিল, আখিরাতের পাগল ছিল। বাহলুল চিন্তা করলো বাদশার দরবারে কিভাবে যাওয়া যায়। সে বুদ্ধি করলো, যারে যেমন নাকি বাড়িতে আমাদের এইদিকে কি বলে, ওই যে ফেজ ডাল নিয়ে আসে, এগুলা কি বলে, ফেরিওয়ালা। ফেরিওয়ালা হইয়া বাদশার দরবারে যাই। সংক্ষেপে বলতেছি যেহেতু সময় অল্প। তো বাদশার দরবারে একটা টুকরির মধ্যে একটু বরফ লইছে। কি লইছে? তো বরফ লইয়া বাদশার দরবারে গেছে, আর চিল্লাইয়া বলতেছে, ইন্নী আবি উশাইয়ান ইন তাশতারি হালাক ওয়া ইল্লাম তাশতারি হালাক। আমি এমন এক জিনিস তোমাদের সামনে নিয়ে আসছি, যে এই জিনিসটা কিনলেও শেষ হয়ে যাবে, ওয়া ইল্লাম তাশতারি হালাক, না কিনলেও কি শেষ হয়ে যাবে। তো বাদশা বলতেছে, কে রে আমার দরবারে এমন করতেছে? কে দৌড়াদৌড়ি করতেছে? কে চিল্লাচিল্লি করতেছে? হ্যাঁ, বাদশা দেখে কি, তার রাজমহল থেকে আইসা দেখে, আরে বাহলুল চিল্লাইতেছে। বাহলুল তুমি কি করো? বাদশা আমি একটা জিনিস নিয়ে আসছি। কি জিনিস? বাদশা আমি বরফ নিয়ে আসছি। কি নিয়ে আসছি? বরফ নিয়ে আসছি। আচ্ছা বরফ কই? বরফ নাই। বাদশা কি বলতেছে? কি নিয়ে আসছো? বরফ। বরফ কই? বরফ নাই। বাদশা তুমি তামাশা করতে আসছো আমার কাছে? তামাশা করতেছো? তুমি বলতেছো বরফ নিয়ে আসছো, এখন আমি জিজ্ঞেস করছি বরফ কই? বরফ নাই। তখন এই বাহলুল বাদশাকে কি জবাব দেয়, এই কথাটা বলার জন্যই মূলত বলছি। তখন বাহলুল বাদশাকে বলে, বাচ্চা তাজমহলে আছেন তো? ও বাচ্চা, আল্লাহ তাআলা এবং বরফ নামক এমন এক হায়াত দিয়েছেন, যে হায়াতটাকে কাজে লাগাইলেও শেষ হয়ে যাবে, না কাজে লাগাইলেও শেষ হয়ে যাবে। নামাজ পড়লেও দিন যাবে, নামাজ না পড়লেও দিন যাবে। আজকে যে জোহর পড়ছে তারও দিন গেছে, যে পড়ে নাই তারও দিন গেছে। ঠিক কিনা বলেন? আজকে যে মাগরিব পড়ছে তারও দিন গেছে, যে পড়ে নাই তারও দিন গেছে। যে একবার বলছে সুবহানাল্লাহ তারও দিন গেছে, যে পড়ে নাই তারও দিন গেছে। যে আল্লাহ রাস্তায় দান করছে তারও দিন গেছে, যে করে নাই তারও দিন গেছে। যে যাত্রাপুর মাহফিলে আসছে, বর্তমানে যারা আছে আমাদের দিনও যাচ্ছে। যারা দোকানে বসে আছে, আড্ডা করতেছে, গল্প করতেছে, বাড়িতে বসে আছে, তাদেরও দিন যাইতেছে। ঠিক কিনা বলেন? বাচ্চা আল্লাহ তাআলা এমন বড় এমন এক হায়াত দিয়েছেন, যে হায়াতটা কাজে লাগাইলেও শেষ হয়ে যাবে, না লাগাইলেও কি বলেন শেষ হয়ে যাবে। আচ্ছা আল্লাহ তাআলা এমন একটা হায়াত আমাদেরকে দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন ইবাদত করার জন্য। সুতরাং এই ইবাদতে কেউ যদি সময়কে কাজে লাগায়,
তারও সময় যাবে, আর যে ইবাদতের সময়কে কাজে লাগাবে না তারও সময় যাবে। ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন, আমরা যারা মাহফিল আসছি, এখন যারা বসছি, কথা শুনতেছি, বলেন আমাদের সময় যাচ্ছে কিনা বলেন? যারা দোকানে আড্ডা করতেছে তাদের সময় যাচ্ছে কিনা বলেন? নাকি তাদের জন্য অফ, যে তোমাদের জন্য অফ, একটু পরে আইসো? সময় যাচ্ছে কিনা বলেন? বাবা, জীবনের একটা সেকেন্ড জীবন থেকে চলে যাওয়া আর ফিরে আসবে না। এই আজকে 5 তারিখ ফেব্রুয়ারি 2026, আর কালকে আসবে না। আসবে 5 তারিখ 2027, আসবে 5 তারিখ জানুয়ারি 2028, আসবে 5 তারিখ, কিন্তু 2026 আজকে গেলে আর আসবে না। ঠিক কিনা বলেন? সুতরাং জীবন থেকে কত হায়াত, কত সময় চলে গেল বলেন। বা যুবক ভাই আপনি বলেন, যুবক ভাই আপনি বলেন, মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছে আপনি বলেন, জীবন থেকে তো চলে গেল 40টা বছর, জীবন থেকে চলে গেল 50টা বছর, জীবন থেকে চলে গেল 60টা বছর। কখন জানি মুয়াজ্জিন ডাক দিয়ে উঠবে, কখন জানি পালং নিয়ে দৌড়া দেবে, কখন জানি বাসের যার জন্য যার কবর তৈরি হয়ে গেছে, কখন জানি বাসের যারটা যার জন্য তৈরি হয়ে গেছে, কখন কার জন্য জানি কলা গাছটা রেডি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সুতরাং বাপ, হাদিসের মধ্যে আসছে লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসালাম 50, কাল কিয়ামতের ময়দানে বনি আদম এক কদমও সামনে অগ্রসর হইতে পারবে না। আল্লাহ বলবেন, আল্লাহ রাসূল বলেন, আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ রাসূল বলেন এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদমও বনি আদম সামনে অগ্রসর হইতে পারবে না। তার মধ্যে একটা হলো আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ বলবে, বান্দা দে, বান্দা 30টা বছর, 40 বছর, 50 বছর, 60টা বছরের হায়াতের তুই হিসাব দে। আন উমরিহি ফিমা আফনা, তোর হায়াতটা তুই কিভাবে কাটাইছ, তোর হায়াতটা তুই কিভাবে কাটাইছ, তুই তোর হায়াতের হিসাব দে। দে বান্দা দে, তোর তো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তাআলাই তোকে অস্তিত্ব দিয়েছি। তুই তো দেখতে পারতে না, আমি আল্লাহ তাআলা চোখের জ্যোতি দিয়েছি। তুই ধরতে পারতি না, আমি আল্লাহ তাআলা ধরার ক্ষমতা দিয়েছি। ছোট্ট একটা বাচ্চাকে দাদি লয়, বাবা লয়, ভাই লয়, বোন লয়, প্রত্যেকটা পরিবারের ছোট্ট বাচ্চাকে কত আদর করে। ঠিক কিনা বলেন? ছোট্ট বাচ্চা, আমার একটা মেয়ে মাত্র 6 মাস হয়েছে, কতক্ষণ আমি লই, কতক্ষণ অমুক লয়, কতক্ষণ অমুক লয়, কারণ সে এখনো দাঁড়াইতে পারে না, তার এখনো দাঁড়ানোর কি নাই বলেন, শক্তি নাই। আল্লাহ বলে, বান্দা তোমার লইয়া তো তোমার পুরা পরিবার লইয়া তুমি দাঁড়াইতে পারত না, তোমাকে পুরা পরিবার লইয়া তোমাকে আনন্দ করতো, তোমাকে দাঁড় করে তো, কিন্তু যখন তারা সাইডে দিত তুমি পড়ে যাইতা। এখন তুমি চিন্তা করো, তুমি বড় হয়েছ, তোমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, সম্পদ হয়েছে, টাকা হয়েছে, সম্মান হয়েছে, ইজ্জত হয়েছে। এই বান্দা তুমি কি চিন্তা করো না, তোমাকে আমি আল্লাহ তাআলা অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি। আবার এটা বলেছি, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত কেন দিয়েছি বান্দা জানো? আমি আল্লাহ পরীক্ষা করব তোমাদের মধ্য থেকে আহসানু আমালা, ভালো কাজ করে, নেক কাজ করে সেটা পরীক্ষা করব। এজন্য বাপ, আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক দুনিয়াতে পরীক্ষা করবে। আল্লাহর এই হায়াত আমরা পাই, হায়াতটাকে কাজে লাগাইতে পারছি কিনা, কোরআন তেলাওয়াত করতেছি কিনা, নামাজ পড়ছি কিনা, রোজা রাখছি কিনা, যাকাত দিছি কিনা, হালাল ভাবে ব্যবসা করতেছি কিনা, স্ত্রীকে পর্দার কথা বলতেছি কিনা, ছেলেকে দিন শিখাইছি কিনা, মেয়েকে দিন শিখাইছি কিনা, প্রত্যেকটা ঠিক আল্লাহ বলবে। ওই দিন সন্তানের কিছু কিছু সন্তানের কারণে বাবা মা কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, বলে আল্লাহ আমার বাবাকে ডাকেন, আমার বাবাকে ডাকেন। যখন কোনো একজন বাচ্চার যখন আমলনামা মাফা হবে, যখন দেখবে তার আমলনামার নেক আমলের পাল্লা কম, তখন আল্লাহ তাআলা বলবে ইনতালিকু বিআবদিল্লাহ নার, যাও তাকে জাহান্নামে নিয়ে যাও। তখন ওই ছোট্ট বাচ্চা, ওই ছেলে মেয়ে সাথে সাথে আল্লাহকে বলবে, আল্লাহ যে বালেগ, যে নাকি বালেগ হয়েছে এমন লোক, এমন ছেলেকে, যখন আল্লাহ তাআলা বলবে যাও তাকে জাহান্নামে নিয়ে যাও, তখন ওই সন্তান বলবে আল্লাহ আমার বাবাকে একটু ডাকেন, আমার মাকে ডাকেন। ও কেন? আল্লাহ ডাকেন। ওই বাবা মাকে তখন ডাক দিবে, তোমার সন্তান তোমার সাথে কথা বলবে। কি বলবে? তোমার সন্তান বলছে তোমাদের সাথে কথা বলবে। আচ্ছা সন্তান কি বলতে চাও? এই সন্তান বলো তোমার বাবা মা আসছে। তখন ওই সন্তান বলবে আল্লাহ আমার বাবা মা আমাকে দুনিয়ার সব শিখাইছে, দুনিয়ার সব শিখাইছে, কিন্তু কোনোদিন আমার বাবা নামাজের কথা বলে নাই, কখনো রোজার কথা বলে নাই, কখনো দিন শিকার কথা বলে নাই,
কখনো কোরআন পড়ার কথা বলে নাই, তোমার দিন কিভাবে যেভাবে শিখলে আমি তোমার প্রত্যেকটা বিধিবিধান মানতে পারতাম, কখনো আমাকে দিনের কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, সৎ কথা বলে নাই। আল্লাহ, আমার তো কোরআন পড়তে পারি নাই, দিন শিখতে পারি নাই, ইসলামের বিধিবিধান জানতে পারি নাই। আল্লাহ, আমার বাবা মা যেইভাবে শিখাইছে, যেইভাবে চলতে বলছে সেভাবে চলছি। আল্লাহ, আমার বাবা মা তো কখনো আমাকে বলে নাই। তখন বাবা মা আসামি হয়ে যাবে। ওই দিন বাবা মা আফসোস করবে, হায় এই সন্তানের জন্য নি আমার ফিটটা বেকা করছি, এই মেয়ের জন্য, এই ছেলে কলেজে পড়ার জন্য, ইউনিভার্সিটি পড়ার জন্য আমার কাজ করতে করতে আমার গাঁটটা বাঁকা করে নিয়েছি, কাজ করতে করতে আমার কাইলটা একবারে বাঁকা করে নিয়েছি, এত কষ্ট করছি, আজকে এই সন্তান আমাকে কাঠ করায় আল্লাহর সামনে আসামি করে দাঁড়ালো। ওই দিন আফসোস করবে, বলবে আল্লাহ আরেকটা বার একটু সুযোগ দেন মালিক, আল্লাহ দুনিয়ার সব কিছু ছেড়ে দিব, শুধু তোমাকেই ডাকবো, তোমার ইবাদত করবে। আল্লাহ বলবে, না বান্দা, সুযোগ দিয়েছি 40 বছর, সুযোগ দিয়েছি 60 বছর, সুযোগ দিয়েছি 50 বছর, সুযোগ দিয়েছি অনেক বছর। তোমার সামনে তোমার ছেলেকে নিয়ে গেছি, তোমার সামনে তোমার ভাইকে নিয়ে গেছি, তোমার সামনে তোমার মাকে নিয়ে গেছি, তোমার সামনে তোমার বাবাকে নিয়ে গেছি। কত মানুষের জানাজায় তুমি পড়ছো, কত মানুষের জানাজায় গেছো, কত মানুষের কবরে নামছো, এরপরও তোমার মৃত্যুর কথা স্মরণ হয় নাই, এরপরও তোমার আখিরাতের কথা স্মরণ হয় নাই। ওই দিন আফসোস করবে, ওই দিন বলবে আল্লাহ আরেকটাবার সুযোগ দেন, আল্লাহ আমার যা কিছু দিচ্ছেন সব আপনার রাস্তায় দান করব, নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলবে, না বান্দা, আমি যতটুক যার জন্য সীমা, যতটুক যার জন্য আমি নির্ধারণ করেছি, এর বাইরে কাউরে সুযোগ দিব না, এর বাইরে কাউকে কি করব না, সুযোগ দিব না। এজন্য ভাই আমার, যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবার আমার, কত লাশ তো এই পর্যন্ত কবরে নামাইছি, নিজের বাবার লাশটা তো গোসল কত সুন্দর করে গোসল করে ডয়লা লাশাইছি। আমাদের সামনে কত লাশ, কত জানাজা, কত মানুষের মৃত্যু চলে আসছে, যুবক ভাইদের মৃত্যু দেখছি, কিন্তু এখনো কি আমার মৃত্যুর খবর কখন আসবে বলতে পারবে কেউ? বলেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, এই মরার আগে তুমি একবার মইরা দেখো, আর তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার হিসাব নিয়ে দেখো। আজকে প্রত্যেকটা মানুষ মাহফিলে যাওয়ার পরে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, বিবি পাশে থাকলে, বিবি তুই আমার সাইড থেকে দূর হ, বাম দিকে ফির, আর আমি ডান দিকে ফিরা, বালিশটা মাথার মধ্যে লাগাই, একটু চিন্তা করি, একটু চিন্তা করি আল্লাহ তাআলা কেন আমাকে সৃষ্টি করলেন, আর আমি দুনিয়াতে কি করতেছি, আর কি জবাব দিব, দেখি আমি জবাব দেওয়ার মতো কিছু আছে কিনা, একটু দান সদকা আছে কিনা, নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, যাকাত আছে কিনা, একটা নেক সন্তান আছে কিনা, মাদ্রাসা মসজিদে দান এগুলো ইত্যাদি আছে কিনা, যে মৃত্যুর পরে যে আমল আমার কাজে আসবে, মৃত্যুর পরে যে কাজ আমার সদকা জারি হিসেবে থাকবে, এগুলো আমার নেক আমল আছে কিনা। আমার তো কিচ্ছু নাই, একটা ছেলেও তো নাই, 6টা ছেলে 6টা বিদেশে থাকে, 6টা রাষ্ট্রের মধ্যে থাকে। আমি তো ওই ছেলেকে নিয়ে গর্ব করি, লন্ডনে থাকে, আমেরিকা থাকে, সুইজারল্যান্ডে থাকে, রাশিয়া থাকে, জাপান থাকে, কিন্তু একটাবার এই কথা নিয়ে গর্ব করছি, আরে 6 ছেলের 1 ছেলে তো আমার মৃত্যুর পরে কোন দোয়াটা, জানাজার দোয়া পড়তে হয় সেই দোয়াটা পারে কিনা, আমার মৃত্যুর পরে আমার কবরে যায় সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, ইয়াসিন পড়ে দোয়া করতে পারবো কিনা, এমন একটা ছেলে আছে কিনা, এমন একটা ছেলে আছে কিনা হিসাব করি। বাপ বংশের মধ্যে আছে কি একটা নাতি, আছে কি একটা ছেলে, আছে কি একটা মেয়ে যে কোরআন পড়ছে, যে হাফেজি কোরআন হয়েছে, যে আলিম হয়েছে, যে মেয়েটা আলেমা হয়েছে, যে মেয়েটা পর্দা চলতেছে, আছে কি এমন একটা বংশের মধ্যে আলেম, আছে কি একটা দ্বীনি পরিবেশ? এজন্য বাবা মৃত্যুর পরে দেখবেন সব, এই যে আমাদের দেশের বড় বড় রাষ্ট্রপতি চলে গেছে, প্রধানমন্ত্রী চলে গেছে, অমুক চলে গেছে, অমুক চলে গেছে, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, যায় দেখেন তার বাড়ির জায়গা, গাড়ির জায়গা, সব কিছু ব্যবসা বাণিজ্য, ব্যবসার জায়গা, কিন্তু আখিরাতে এই লোকটা কি নিয়ে গেছে সেটা হলো দেখার বিষয়, ঠিক কিনা বলে? ওই দিন এরকম সুযোগ নাই বাপ, আমার তো 1 কোটি টাকা আছে, হ্যাঁ একটু ফেরেস্তারা বলবো রে, ফেরেস্তা তোরে 2 কোটি টাকা দিয়ে দিব, আমার সুয়ারটা একটু সহজ করিস, না না, এই সুযোগ নাই বাপ। এই জন্য আসেন মৃত্যুর কথা স্মরণ করি, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করি, বেশি বেশি ইবাদত করি, বেশি বেশি কান্নাকাটা করি, বেশি বেশি তওবা ইস্তেগফার করি। জীবন তো শেষ হয়ে গেছে, 60 বছর,
জীবন তো চলে গেছে 50 বছর, এখন যদি চলে যাই কি হবে বলেন না? কি হবে? কি নিয়ে গেছি বলেন? এজন্য বাপ, নামাজ পড়া চাই, রোজা রাখা চাই, তারাবিহ পড়া চাই, নেক কাজ করা চাই, নেক আমল চাই, কোরআনে হাফেজ আলিমদেরকে মহব্বত করা চাই। কিছু না কিছু তো আমার থাকতে হবে, কিছু না কিছু তো থাকতে হবে। কিন্তু আছে কি আছে না, এখন একটা মিনিট চিন্তা করেন, চোখটা বন্ধ করেন প্রত্যেকে, চোখ মেহরবানি করে প্রত্যেকে একটু বন্ধ করেন, একটা মিনিট বাপ একটু চিন্তা করেন না, যদি আল্লাহ তাআলা ডাক দেয় কি আছে এমন আমল যে আমলটা হিসাব দিয়ে বলবো আল্লাহ এইটা করছি, আল্লাহ এটা করছি আল্লাহ। আর যদি হিসাব করে যদি দেখেন নাই, কি করবেন? এখনো সময় আছে। আল্লাহ বলে বান্দা এতদিন ভুলে গেছো? আল্লাহ কিছু বলেন, আল্লাহ তোমার বান্দা তোমার দরবারে ফিরে আসছে, তোমার বান্দা তোমার দরবারে ফিরে আসছে। আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কোনো মালিক নাই, তুমি ছাড়া তো আর কোনো দরবার নাই, তুমি ছাড়া তো আর কোনো মাওলা নাই। আল্লাহ আপনি না বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আপনি না বলছেন রহমত থেকে নৈরাশ হইতে না। আল্লাহ আপনি রহমত থেকে নৈরাশ হই নাই, বরং আল্লাহ আপনার দরবারে আসছি, গুনার কথা স্বীকার করছি, জিন্দেগিতে আর গুনাহ করব না, যা করছি ভুল করেছি, অন্যায় করেছি, তওবা করি, আল্লাহর জিন্দেগিতে গুনাহ করব না। আল্লাহ বলে আমার বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমার কাছে যদি বান্দা ক্ষমা চায়, আমার কাছে বান্দি যখন ক্ষমা চায়, আমি তার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। এক লোক 60 বছর সনম সনম সনম, সনম মানে কি বলেন? মূর্তি। সনম মানে কি? মূর্তি। 60 বছর সনম সনম ডাকতেছে। একদিন ভুলে হঠাৎ করে ডাক চলে আসছে সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ কার নাম? আল্লাহর নাম। সামাদ কার নাম বলেন? আল্লাহর নাম। ভুলে একদিন মুখের থেকে সামাদ বেরিয়ে গেছে। আল্লাহ বলে বান্দা কেন ডাকছো? বান্দা কি প্রয়োজন তোমার? আমি আছি বান্দা, আমি হাজির, তোমার কি লাগবে? ফেরেশতারা বলে আল্লাহ 60 বছর আপনাকে ডাকে নাই, ভুলে একদিন সামাদ বের হয়ে গেছে। আল্লাহ বলে আজকে আমার বান্দা আমার দরবারে আসছে, আমার বান্দা আমাকে ডাকছে। এতদিন 60 বছর ধরে সনম ডাকছে, সনম ডাকে তার ডাকে সাড়া দেয় নাই। আজকে আমাকে সামাদ বলছে, আমি যদি তার ডাকে সাড়া না দেই, তার মধ্যে এবং আমার মধ্যে পার্থক্য কি? আল্লাহু আকবার বল। এই জন্য আল্লাহর কাছে ওই বান্দা প্রিয়, ওই বান্দি প্রিয়, ওই যুবক প্রিয়, ওই মানুষটা প্রিয়। আমরা সকলে মানুষ, মানুষ গুনাহ করাটা স্বাভাবিক। আর যদি নিষ্পাপ হইতাম তাহলে তো ফেরেশতাই যথেষ্ট ছিল। কি বলেন? একটা কথা শোনেন, মানুষ গুনার সাজাও বুঝে, মজাও বুঝে। মানুষ কি গুনার সাজাও বুঝে, মজাও বুঝে। এই জন্য মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম। জিন এবং ইনসান মজাও বুঝে, সাজাও বুঝে, এজন্য তাদের জন্য কি জান্নাত এবং জাহান্নাম। ফেরেশতারা সাজা বুঝে, এই অপরাধটা করলে আল্লাহর কি সাজা, কিন্তু মজা, এই গুনাহটা করলে কি মজা, স্বাদ, এটা বুঝে না। গরু ছাগল সাজা বুঝে না কিন্তু মজা বুঝে। গরু ছাগল কি সাজা বুঝে না কিন্তু মজা বুঝে, এজন্য তাদের কোনো বিচার নাই, তাদের কোনো হিসাব নাই। ফেরেশতারা সাজা বুঝে কিন্তু মজা বুঝে না, এই জন্য নিষ্পাপ। আর মানুষ মজাও বুঝে, সাজাও বুঝে, এই জন্য হলো তাদের জন্য জান্নাত, তাদের জন্য জাহান্নাম। এই জন্য কি তাদের জন্য জাহান্নাম? কেন? জান্নাত কেন? মজাও বুঝে, সাজাও বুঝে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা মানুষকে ডাকে, হে ঈমানদার আসো, রুকু করো, সিজদা করো, ইবাদত করো। হে ঈমানদার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হে ঈমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের প্রতি, নবীদের প্রতি, এর আগের লোকদের প্রতি যেমন রোজা ফরজ করা হয়েছে,
ঠিক তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এক কথায় রমজান মাস পাইয়া যেন তোমরা মাফ পাইতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহ তাআলা অনেক সুন্দর করে অনেক আয়াতের মধ্যে এইভাবে ডাকতে থাকে, আসো ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবা জানো তোমাদের প্রতিদান কি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নেক আমল করবা, দুনিয়া থেকে যাবা, সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তোমার জন্য রেডি রাখছেন। সুবহানাল্লাহ। এজন্য বাবা ফিরবো কখন বলেন? এখন। আল্লাহর দরবারে ফিরবো কখন? মালিককে খুশি করব কখন? কি ফজরের পরে পর্যন্ত অপেক্ষা করবেন? বলেন মালিককে খুশি করব কখন? মালিককে তওবা করব কখন? আপনি যদি মনে করেন যুবক, হ্যাঁ, একজন যুবক বলে হুজুর, এক বয়ানের মধ্যে বলে দিস, হুজুর মুরব্বিরারে কোন, মুরব্বিরারে কোন কি হুজুর, মুরব্বিরারে কোন তারা যেন ঠিক মতো নামাজ পড়ে, তারা যেন আখিরাতের কথা বেশি চিন্তা করে, হুজুর হামদারে কইেন না। তখন হুজুর কয়, তুমি যে মুরব্বী হবা, তুমি যে 50 বছর হায়াত পাবা, গ্যারান্টি আছে কিনা? গ্যারান্টি আছে কিনা বলেন? এখানে একটা যুবকের বয়স যদি 20 বছর হয়, এখানে এমন এক যুবক আছেন কিনা যে বন্ধুর সাথে ছোটকালে খেলছেন, এক বন্ধু মারা গেছে, আছে কিনা বলেন? সুতরাং মুরব্বিরে কোন, আরে মুরব্বী তো মুরব্বীর চিন্তা, তুমি তোমার চিন্তা করো, আল্লাহ তাআলা কখন জানি তোমাকে ডাক দেয়, ঠিক কিনা বলেন? আজকেও একটা ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, আশরাফুল সাহেব হুজুরের, আপনাদের এলাকার হুজুরের আত্মীয়, ওই যে হাজত খোলা একজন কাতার থাকে, এত সুন্দর তেলাওয়াত, এক হাফেজ কোরআন, কাতারের এক ইমাম, এত সুন্দর তেলাওয়াত, কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার খবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। বাবা সেও উপস্থিতি ছিল না। বাবা এখান থেকে বিশ্ব রোড গেছে কত যুবক, এই পর্যন্ত কয়টা লাশ দেখছেন বলেন? অনেকে দেখছেন কিনা বলেন? যে বিশ্ব রোড যাইতেছে হুন্ডা বাড়ি খেয়া এক যুবক শেষ, আছে কিনা বলেন? হিসাব আছে? কখন যাব, কাকে ডাক দিবে, কখন ডাক দিবে, কি নিয়ে যাব বলেন? আরে কি করছি, কি আছে বলেন না? আরে যে বাবা মা আমার জন্য এত কষ্ট করছে, ওই বাবা মা আমার জন্য কষ্ট করছে, ওই বাবা মা আজকে চলে গেছে, বাড়ি দিয়া, গাড়ি দিয়া, সম্পদ দিয়া, পানি দিয়া, গাছ দিয়া, পুকুর দিয়া, আমি পুকুরের মাছ খাওয়াইতেছি, আমি ফসল করতেছি, আমি বাবা গাছ লাগাইছে, আমি ফল খাইতেছি, বাবা পুকুরে মাছ মারাইছে, আমি খাইতেছি। একটু চিন্তা করছেন, ওই বাবা আজকে এতিমের মতো চলে শুয়ে আছে কবরে, কিন্তু বাবার জন্য কোনো ন্যাক আমল পৌঁছাইতে পারতেছি কিনা বলেন? বাবার জন্য পৌঁছাইতে পারছে কিনা, মার জন্য পৌঁছাইতে পারছে কিনা বলেন? এই জন্য বাবা, মুরব্বী বাবারা, মনে কষ্ট নিন না, কথাগুলো হয়তো কষ্ট লাগতে পারে, কিন্তু মনে রাখবেন মৃত্যু আসবে, সাক্ষাৎ করবে, মৃত্যু আসার পরে আফসোস করলে কোনো কাজ হবে না। এজন্য সর্বদাই, সব সময়, সর্বদা মৃত্যুর প্রস্তুতি থাকা লাগবে। কি থাকা লাগবে বলে? মৃত্যুর প্রস্তুতি থাকা লাগবে। খুব খেয়াল করবেন বাবা। একটা লোক সবজি ব্যস্ত, কি ব্যস্ত? সবজি। সাধারণ এক লোক, ধরেন না বিজয়পুর প্রতিদিন এই যাত্রাপুর থেকে মাথাত লইয়া আসে সবজি, এই প্রতিদিন সোমবারে, শনিবারে, বুধবারে বাজারে নিত। এক সবজিওয়ালা এরকম ভাবে সবজি ব্যস্ত, হঠাৎ করে এক লোক তার সামনে হাজির, হাজির হয়ে বলতে চাই, হাজির, সে ডরাই গেছে, ভাই তুমি কে? তখন বলছে, ভাই আমি হলো আজরাইল। আমি কি? আজরাইল। বলছে আজরাইল? ভাই আমার এই 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দাও। সুবহানাল্লাহ বলে। কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা নামাজ পড়ার জন্য ওযু লাগবে কিনা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা সুযোগ দিলাম, তো 2 রাকাত নামাজ পড়ো। তো এই নামাজ পড়ার জন্য তার এই কাঁধের থেকে নামাজের মুসল্লাটা বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বলে। তো আবার বলতেছে 2 রাকাত তো নামাজ পড়ার জন্য সুযোগ দিলাম, কিন্তু নামাজ পড়ার জন্য তো ওযু করা লাগে, তুমি ওযু করবা না? কি কয়? নামাজ পড়ার জন্য ওযু করা লাগবে, তুমি ওযু করবা না? তখন ওই সবজি বিক্রেতা, যে নাকি প্রত্যেকটা সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখছে, যে নাকি সব সময়, যেদিন থেকে শুনছে কখন জানি মালিক ডাক দেয়, ওই দিন থেকে আর কোনোদিন ওযু ছাড়া থাকে নাই, সর্বদা মৃত্যুর প্রস্তুতি নিয়ে ওযু সহকারে সব সময় তার হালাত জীবন এইভাবে চলতেছিল। সুবহানাল্লাহ। তখন বলছে আমার ওযু আছে। আমার কি? ওযু আছে। একটা সবজি বিক্রিওয়ালা
তার 24 ঘন্টা ওযু রাখছে, কারণ মৃত্যুর স্মরণ তার ধীরে আসছে। মৃত্যু তো হবে যদি আমি ওযু অবস্থায় ছাড়া মারা যাই, আমি যদি নামাজ ছাড়া মারা যাই, আমি যদি এমন অনেকে আছে না, এমনও লোক মারা গেছে যে নাকি গুনাহ করছে, গুনাহ থেকে জিনা করছে, জিনার থেকে উঠছে, কিন্তু এখনো মানে পবিত্র হইতে পারে নাই, এমনও আছে কিনা বলেন? এরকম হতে পারে কিনা বলেন? ওই সবজিওয়ালা সে ওযু অবস্থায়, সে সবসময় পবিত্র অবস্থায় ছিল। তখন আজরাইল বলছে, ভাই আমি তোমার জান কবজ করার জন্য আসি নাই, আমি তোমার আসমানে তোমার আলোচনা হয়, আমি তোমাকে দেখতে আসছি। সুবহানাল্লাহ। সাধারণ এক সবজিওয়ালা, সে মৃত্যুর স্মরণ সবসময় নিয়ে থাকে। মৃত্যুতে আসবে, ডাকবে, একদিন হবে, যাবো তো কি নিয়ে যাবো, এখন মৃত্যুর স্মরণ করেছে সবসময় ওযু অবস্থা রাখে যে মৃত্যু তো যে কোনো সময় হইতে পারে, মৃত্যু যে হবে। আমার যদি ওযু অবস্থা হয় তাহলে আমি কত বড় ভাগ্যবান। আর আমাদের কি অবস্থা বলেন বাপ বলে, কি অবস্থা বলেন? অনেকে কথার কথা, অনেকে মানে কি বলবে, অনেকে এমন নাফাক অবস্থায় যুবক ভাইয়ের হাঁটতে থাকে। ওই যে অমুক জায়গা গেছে, দাঁড়ায় পেশাব করছে, পেশাবটা তার প্যান্টের মধ্যে পড়ে আছে, সে 2 দিন এই ময়লা নিয়ে ঘুরতেছে। নামাজের তো কোনো খবর নাই, ইবাদতের তো কোনো খবর নাই। বলেন এই অবস্থায় যদি তার মৃত্যুটা হয় কি অবস্থা হবে বলেন? এই জন্য সবসময় মৃত্যুর প্রস্তুতি থাকবো তো বলেন? মৃত্যুর প্রস্তুতি যার থাকবে তার দ্বারা কোনোদিন গুনাহ হবে না। মৃত্যুর প্রস্তুতি যে থাকবে তার ছেলে কোরআনে হাফেজ হবে, তার মেয়েটা দিনদার হবে, তার বিবিটা দিনদার হবে, তার সবসময় আলেম ওলামাদের সাথে বসা থাকবে। তার মৃত্যুর তৈরি যখন থাকবে সে সবসময় কোরআন তেলাওয়াত করনেওয়ালা থাকবে। এই মাদ্রাসাকে মহব্বত করবে, মসজিদকে মহব্বত করবে, হাফেজে কোরআনকে মহব্বত করবে, আলেমদেরকে মহব্বত করবে, কারণ তার তো মৃত্যুর ভয় আছে, কখন জানি চলে যায়। এই অবস্থায় যদি যাই, যাত্রাপুর মাদ্রাসা মোহতামিম সদস্যদের সাথে গেছি, আমি আল্লাহ রাস্তায় দান করছি, অথবা একটা মাসালা শেখার জন্য গেছি, অথচ নামাজ পড়ার জন্য গেছি, এই অবস্থায় যদি আল্লাহ নিয়ে যায় তাহলে তো বলতে পারবো আল্লাহ জীবনের শেষ নামাজটা জামাতের সাথে হয়েছে, জীবনের শেষ আমলটা দানের দ্বারা হয়েছে, জীবনের শেষ আমলটা পর্দা অবস্থা হয়েছে, জীবনের শেষ আমলটা নেক কাজের কথা বলতে অবস্থা হয়েছে। বলতে তো পারবো অন্ততপক্ষে, কি বলেন? এই জন্য বাপ, সময় অল্প, হযরত চলে আসবেন, আমি দীর্ঘায়িত করব না। আমাদের আজকে অন্ততপক্ষে এই মাহফিল থেকে আমাদের মৃত্যুর কথা স্মরণ সবসময় থাকবে। আমরা অন্ততপক্ষে মৃত্যুর স্মরণ যেন সবসময় থাকে, এই ফিকির করব। এই মৃত্যুর স্মরণ করার জন্য বিশেষ করে সামনে আখিরাতের সিজনের এক মৌসুম আছে, আখিরাতের মাগফিরাতের এক মাস আছে, রহমতের এক মাস আছে, বরকতের এক মাস আছে, যেই মাস আমাদের জন্য অনেক বড় সুবর্ণ সুযোগ। এখন থেকেই আল্লাহকে খুশি করব, এখন থেকে রমজানে রোজা রাখবো। রমজানে দেখেন 1/70, একে কি বলেন নাম 70। আল্লাহ তাআলা এইভাবে এমনি রমজানকে দামি বানায় নাই। আল্লাহ তাআলা রমজানের মধ্যে একটা রাতকে 1000 মাসের চেয়ে মানে 83 বছর 4 মাসের মতো দামি এমনি করে নাই। কারণ অন্য মাসের থেকে রমজান মাস 5টা আমল বেশি। কয়টা আমল বলেন? স্বাভাবিকভাবে আমরা নামাজ পড়ি, রমজানও নামাজ পড়বো। স্বাভাবিকভাবে যাকাত, আমরা তো সবসময় যাকাত ফরজ, চাইলেই কেউ যাকাতের নির্দিষ্ট সে জানুয়ারির থেকে দিতে পারে, রমজানে দিতে পারে, রমজানে দেয় হয়তো অনেকে বরকতের জন্য, কিন্তু আপনি বছরের একটা দিন আপনি টাইম করতে হবে, 1 বছর তো অতিবাহিত হইতে হবে। সুতরাং যাকাতও দিতে হবে, নামাজও পড়তে হবে। তাহলে আমাদের 5টা কাজ বেশি। একটা হলো ইফতার, বলেন একটা হলো কি? ইফতার। 2 নম্বর হলো সাহারি, 2 নম্বর কি? সাহারি। 3 নম্বর হলো তারাবি, 3 নম্বর হবে কি? তারাবি। 4 নম্বর হলো ইতিকাফ, 5 নম্বর হলো শবে কদর। সুবহানাল্লাহ বলেন। রমজান কেন দামি দেখেন? 1 নম্বর হলো কি? ইফতারি, 2 নম্বর হলো সাহারি, 3 নম্বর হলো তারাবি, 4 নম্বর হলো ইতিকাফ, 5 নম্বর হলো শবে কদর। সুবহানাল্লাহ বলেন। এই 5টা কাজ এই রমজানে বেশি। এজন্য আল্লাহ তাআলার রহমতও বেশি, মাগফিরাতও বেশি, আল্লাহ তাআলার প্রতিদানও বেশি। এজন্য হাদিসের মধ্যে আসছে, মান ফাত্তারা সাইমান, কেউ যদি কোনো রোজাদারদেরকে ইফতারি করাইলো, করোনা একটা রোজাদার ব্যক্তি ইফতারি করাইলো, অথবা এই মাদ্রাসার মধ্যে অনেক হাফেজ কোরআন আলেম, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা রোজা রাখে, এই মাদ্রাসার বাচ্চাদেরকে ইফতারি করাইলো, অথবা যে কোনো মানুষকে ইফতারি করাইলো, আল্লাহ তাআলা ইফতারি করানোর বরকতে সে রোজা রাখলে যেই সওয়াব হইতো তার আমলনামার মধ্যে এরকম সওয়াব হইতো। সুবহানাল্লাহ।
আরেকটা আছে, কেউ যদি রোজাদারদেরকে ফ্যাট বইরা খাওয়ায়, ফ্যাট বইরা, তাহলে আল্লাহ তাআলা এমন হাউজে কাউসারের অর্থাৎ পানি তাকে নিবারণ করাবেন, যেই পানি নিবারণ করার সাথে সাথে আর তার পিপাসিত হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য খুব খেয়াল করা, আমাদের যাদের সামর্থ্য আছে, গরিব দেখে দেখে যারা উপযুক্ত, বিশেষ করে মাদ্রাসা মসজিদের এগুলাতে তালাশ করে আমরা এই খেদমতগুলা করবো তো ইনশাআল্লাহ, অনেক বড় সওয়াবের কাজ। আর সাহারি খাবো, কারণ হাদিসের মধ্যে আছে সাহারির মধ্যে অনেক বরকত আছে। এরপরে হলো তারাবি। দেখেন এই তারাবির নামাজের মধ্যে কেমন বরকত। এমনি তারাবির নামাজ পড়লে 40টা সেজদা, 20 রাকাতে কয়টা সেজদা? 20 রাকাতে কয়টা সেজদা বলা? 20 রাকাতে। তাহলে এক এক দিন নামাজ পড়ার কারণে 40টা সেজদা আপনার আমলনামার মধ্যে হয়। দেখেন 40টা সেজদা, অনেকে কিন্তু এক মাসও রমজানের সারা এই 40টা সেজদা অনেকের এক মাসও নাই, ঠিক কিনা বলে? এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। বা আর যদি হাদিসের মধ্যে আসছে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহ তাআলার কোরআনের একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে হাসানা দিবে, আর একটা হাসানা 10 নেকি। রমজানে হলো 1 এ 70। সুবহানাল্লাহ বলেন। যদি একটাই যদি 10 নেকি হয় তাহলে 3 হরফে 30 নেকি, আর এই 30 টিকে 70 দিয়ে বাড়ান, 30 থেকে কি আরো কি করেন 70 দিয়ে বাড়ান, তাহলে তার আমলনামার মধ্যে কেমন জমা হবে বলে, নেকি জমা হবে কিনা বলেন। আর যদি আলহামদুলিল্লাহ যে ব্যক্তি রমজান মাস, এই রমজান মাস পায়া কেউ যদি 1 খতম 2 খতম কোরআন শরীফ খতম দিতে পারে, বিশেষ করে তারাবি নামাজ 20 রাকাত অন্ততপক্ষে নামাজের মধ্যে 1 খতম কোরআন শরীফ পড়তে পারে, তার আমলনামার মধ্যে কত সওয়াব বলেন, কত নেকি বলেন। এজন্য রমজান মাসটাকে দামি বাড়াবো, বা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে মাফ পাওয়ার জন্য একটা সিজদা হতে পারে মাফের জন্য যথেষ্ট, কি বলেন? একটা শবে কদর কেউ যদি ভাগ্য জুটে যায়, ইনশাআল্লাহ রাসূল হয়তো মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য রমজানের 5টা কাজ বেশি, ইফতারি, সাহারি, তারাবি, আরেকটা হলো ইতিকাফ। এই ইতিকাফের অনেক ফজিলত। এরপরে হলো আরেকটা হলো শবে কদর। রমজানের শেষ দশকে বেজর রাত্রির মধ্যে এই শবে কদর তালাশ করার জন্য আল্লাহ রাসূল বলেন, কারণ একটা শবে কদর তোর যদি নসিব হয়ে যায় 1000 মাসের ইবাদত করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এজন্য খুব রমজানকে কদর করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে আমার সর্বশেষ কথা হলো, হুজুরকে নিয়ে আসেন, আমার সর্বশেষ কথা হলো আপনাদের কাছে আবদার, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন রমজানে নাজিল হয়েছে, এই কোরআন যেহেতু রমজানে নাজিল হয়েছে, এই জন্য এই মাসটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সুতরাং মনে রাখবেন, এই যাত্রাপুর মাদ্রাসায় কোরআন পড়া হয়, এই যাত্রাপুর মাদ্রাসায় কোরআন শিখা হয়, যাত্রাপুর মাদ্রাসায় ইলম শেখানো হয়। এই জন্য এই যাত্রাপুর মাদ্রাসাকে যারা মহব্বত করবে, যারা ভালোবাসবে, যাদের সন্তান এখানে পড়বে, যারা পড়াবে, তারা অনেক বড় ভাগ্যবান। যারা জায়গা দিচ্ছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, অত্যন্ত মহব্বত করি হাজী ইয়াসিন সাহেব, তিনি সব সময় আমি অদমের সাথে একটু পরামর্শ করেন যে হুজুর আমাদের এখানে যাইয়েন, একটু পরামর্শ দিন। আপনারা শুনলে খুশি হবেন, বর্তমানে এই মাদ্রাসার পরিচালক মুহতামিম যিনি আছেন, অনেক যোগ্য একজন আলেম, অনেক বড় আলেম, আলহামদুলিল্লাহ খুব ভালো আলেম। মুরাবাজাল, এই আমাদের বড়ুয়ার অনেক প্রাচীনতম এক মাদ্রাসা, এই মুরাবাজাল মাদ্রাসার দীর্ঘদিনের মুহতামিম ছিলেন, বড়ুয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হুজুর, অনেক ইলমি ব্যক্তিত্ব, অনেক ভালো আলেম। এই এলাকার জন্য আমরা আলহামদুলিল্লাহ অনেকজনে নির্বাচিত করে যে হুজুর এই এলাকার মধ্যে আপনারা যান। এজন্য হুজুর যেহেতু এই মাদ্রাসার জিম্মাদার আছে মাওলানা মনির হোসেন সাহেব, আমার দৃঢ় বিশ্বাস এই মাদ্রাসা অগ্রগামী হবে, এই মাদ্রাসার পড়াশোনা আমল আখলাক দিন দিন হবে। তবে আপনাদের জন্য শুধু একটা বার আপনাদের কাছে আবদার, ভাই আমার শায়েখ বলেন মাদ্রাসার 3 জিনিসের নাম, দোয়াউল মুসলিমিন, আমওয়ালুল মুসলিমিন, আতফালুল মুসলিমিন। মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান, মুসলমানদের সম্পদ, এই 3 জিনিসের নাম হলো মাদ্রাসা। সুতরাং এই মাদ্রাসাকে অন্ততপক্ষে আপনি দোয়া দিয়া, অর্থ না দিতে পারেন, দোয়া করবেন। দোয়া যদি আপনি অবশ্যই দোয়া করবেন, আপনাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসা পড়াবেন, কোরআন শিখাবেন। আর অন্ততপক্ষে যাদের সার্বিকভাবে সহযোগিতা করার ওই আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, ওই এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। মাদ্রাসা 3 জিনিসের নাম, মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান, মুসলমানদের সম্পদ। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে শোনো,
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমার কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, আর যারা আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় গোপনে অথবা প্রকাশ্যে দান করে, আমার সাথে তো তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসার কোনো লয় নাই, ক্ষয় নাই, লস নাই, বরঞ্চ লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর সাথে ব্যবসা করতে চান কারা কারা হাত তোলেন? আল্লাহর সাথে ব্যবসা করতে চান কারা কারা হাত তোলেন? এই জন্য এই মাদ্রাসাকে মহাব্বত করব, অর্থ দিব, বুদ্ধি দিব, পরামর্শ দিব, সহযোগিতা করব। কারণ এই মাদ্রাসা উসিলায় আপনাদের যে সমস্ত মুরব্বীরা এই গ্রামের মধ্যে শুয়ে আছে, আল্লাহ তাআলা এর উসিলায় তাদেরকে মাফ করে দিবে। শুধু তাই নয়, আপনারা তো অনেক বড় ভাগ্যবান, আমাদের সাথেই এই রামচন্দ্রপুর আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আছে, হুজুর এখানে শুয়ে আছে। আরে এক একজন আল্লাহওয়ালারা, এক একজন চলে আসছে, এক একজন আলেম যে কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত কখন বুঝে আসবে জানেন? যেদিন ওই আলেম থাকবে না। আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা ছিলেন, মানুষ, এলাকার মানুষ ওইভাবে চিনে নাই। চিনছে কখন? জানাজার সময়, ঠিক কিনা বলেন? জানাজা গেছেন কিনা বলেন? সুতরাং বলে হুজুরদের কখন চিনবা জানো? দুনিয়াতে না চিনলেও চিনবা, হুজুরদের জানাজায় পরিচয় হয়ে যাবে। সুতরাং এক একজন আলেম এলাকার জন্য যে কত বড় নিয়ামত, এক একজন হাফেজ যে কত বড় নিয়ামত। এই যাত্রাপুর এলাকার মধ্যে যেই সমস্ত হাফেজে কোরআন আছে, যেই সমস্ত আলেমরা আছে, বাবা তারা কত বড় নিয়ামত জানেন? ওই যখন আপনার বাবা মারা যাবে, যখন আপনি চাচা মারা যাবে, আপনার ভাই মারা যাবে, যখন এই যাত্রাপুরে কোরআন হাফেজরা যখন আপনার বাবার জানাজা আসবে, ওই দিন বুঝবেন এক একটা হাফেজের কদর, এক একটা আলেমের কদর, এক একটা হাফেজের মর্যাদা কেমন। তখন বুঝবেন আপনার বাবার জানাজায় এতগুলা কোরআন হাফেজ আর আলেম থাকলে। এই যে আজকে আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমি সবসময় হুজুরকে নিয়ে গর্ব করি, মুফতি আবুল হাসান সাহেব রাজাপুরী সাহেবকে মানুষ আলহামদুলিল্লাহ ভালোবাসে। কিন্তু মনে রাখবেন, ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। সব সময় যারা আলেমরা দুনিয়াতে থাকে, দুনিয়ার থেকে যাওয়ার পরে আফসোস করলেও লাভ হবে না। এজন্য তারা হলো আমাদের মাথার তাজ, আলেমরা হলো মাথার তাজ, আমাদের গর্ব, আমাদের সন্তানদের রাহবার। এজন্য সব সময় তাদের জন্য দোয়া করব, তাদের কথা শুনবো, তাদের নসিহত শুনে জিন্দেগিতে পরিবর্তন করব, আমল করব। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কবুল করুক, এই মাদ্রাসার এলাকাকে কবুল করুক, ছাত্র শিক্ষক সকলকে কবুল করুক। বিশেষ করে এই কোরআনের